সুমঙ্গলময় পবিত্র সরকারের গৃহ অঙ্গনে বৃষ্টি কৃষ্ণ সরকারের অন্নপ্রাশনে রত্নমণ্ডল কৃষ্ণনু দাস মণ্ডলের পরম ভক্ত সেবায় অঙ্গনে সম্মুখে বিরাজমান জগৎমাতার অংশভূতা মাতৃমণ্ডলী, পিতৃবর্গ, বিদ্যুৎ বাবা সহ কীর্তনীয় আচার্যবর্গ, শাখার নিরাকারে যারা অবস্থানরত, সকলের শ্রী কমল চরণে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণাতিত প্রণাম রইল। জয় শ্রী রাধে। এবং পূর্বে অমৃত প্রেমময় অরস স্নিগ্ধ শোধায় আমাদের মাঝে সুন্দর আনন্দ দাস প্রেমদান করাচ্ছিলেন সেই পরম রসাজ্ঞ প্রেমময় চরণে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণাম রইল। জয় শ্রী রাধে। আজ এই পরম হরিকথায় তথা প্রেমময় রস স্নিগ্ধ শিখরের পরম চরম স্তরকে স্তরণ করে দিয়েছেন। এই স্তরণটা করে দিয়েছেন, সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতায় নিখিলভাণ্ডের যিনি শিখর রসাজ্ঞ প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মুখ নিঃসৃত বাণী দ্বারা গীতায় প্রণয় করেছেন। বলেছেন তিনি দ্বিতীয় অধ্যায় শঙ্খযোগের ৬৬ নম্বর শ্লোকটিতে বর্ণন করেছেন, নাস্তির বুদ্ধির যুক্ত স ন যুক্ত স ভবৎ শান্তি শান্তস্য কুত সুখম। ভগবদ গীতায় জানালেন, যার মন স্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই, যার ভাবনা নেই তার শান্তি নেই, শান্তি বিনা সুখ কোথায়। শব্দ কয়েকটা দিলেন? তিনটি। একটি শ্লোকের এই তিনটি বর্ণনা করে আমাদের পদ বা মার্গদর্শন করে দিচ্ছেন। সেই তাত্ত্বিক তত্ত্ব হলো, যার এখনো মন স্থির হয় নাই, কীর্তন করি, পদাবলী করি, পাঠ করি বা শ্রোতা হয়ে বসি, এখানেই দাঁড়িয়ে দেহ থাকতে পারে, ভূষণ থাকতে পারে, যার গোবিন্দের চরণে মতি বা গতি নাই, এখনো পর্যন্ত সাধনার স্তরে আমরা যেতে। খুব মন দিয়ে কথাটা হৃদয়ে নেবেন। বাবা কথা বলেন না, আমি অল্প সময় পাঠ বিশ্রাম দেবো, দয়া করে একটু অনুরোধ করছি। এই মন যাদের স্থির হয় না এখনো, তারা সেই আমার মতো পরম নর্দমার কীট এই স্তরে এখনো পৌঁছাতে পারেনি, পশুবি সমান। কারণ জল যদি নড়তে থাকে, যেমন নিজের বদন নিজে দেখা যায় না, সাধন ভজন কীর্তন বা পাঠে বা জপে যেখানেই বসবেন, যদি মনকে স্থির না করতে পারেন, তবে শিখরে অনুভূতির স্তরে আপনি যাওয়ার অধিকার রাখেন না। তবে এই চিন্তাগুলোকে, যাদের চিন্তা অর্থের জন্য, উপার্জনের জন্য, নাম যশের জন্য, নিজের প্রশংসার জন্য যদি এই প্রদীপ এখানে বসে কীর্তন করে, ওটা পেতে পারে, কিন্তু গোবিন্দ বলেছেন আমাকে তুমি পাবে। খুব মন দিয়ে কথাগুলি হৃদয়ে নিলে পরম চরম শিখরের স্তরে উন্নীত হতে পারবেন। তবে এই মনকে স্থির করতে আর চিন্তার শিখরে যেতে কোথায় যেতে হবে? ঘরে বসে থাকলে মনকে স্থির করা সম্ভব নয়। কোথায় যেতে হবে তার একটা নিদর্শন শ্রবণ করুন।
সেটি হলো আমরা হারিকেন দেখেছি। একটু কথা বলবেন, হারিকেন দেখেছি তো? হারিকেনের ভিতরে বাতি আছে, বাতির উপরে কিরিপ্রলেপ আছে, কাচের একটি চিকমি আছে। তো হারিকেনের বাতি প্রজ্বলিত করা হলো, অগ্নি জ্বলছে, এই অগ্নির তাপ বা জ্যোতি কাজ ভেদ করে বাইরে আসবে তো না আসবে না? শ্রবণ করলে আনন্দ পাবেন। আবার বলি কথাটি, বাতি অগ্নি জ্বলছে কাচের মধ্যে, চিকমির মধ্যে, যদি কাচের মধ্যে অগ্নি প্রজ্বলিত হয়, ওই অগ্নি কাজ ভেদ করে তাপ বা আলো চলে আসে, আসে কিনা? যদি এটাই আসে, এই কাজ বা আলো কারা পায়? 3 কিলোমিটার দূরে ব্যক্তি পায় না, যারা ওখানে থাকে তারা পায়। যারা ওখানে থাকে তারা পায়। উত্তর দিয়েছে, তুমি চিন্তায় উত্তীর্ণ হতে পারছো না, ভক্তির রাজ্য যেতে পারছো না, কিন্তু ওই কাজটা যদি লোহা দিয়ে গড়া হয়, সুন্দর করে গড়া হয়, ওই অগ্নি ভেদ করে বাইরে আসবে তো, আলো আসবে তো। এই জন্য আমরা ঘরে মহল্লে যারা থাকি, আমাদের দেহটা, আত্মাটা চিকমি দিয়ে, চিকমিটা হলো লোহা দিয়ে, আমাদের ভিতর থেকে জ্যোতি বের হতে পারে। আমাদের জ্যোতিটা বের হয়ে গোবিন্দের চরণে উত্তর দিয়েছে। লক্ষ্য করবেন, আমাদের ভিতরে যে বিষয়ী জীব আমার মতো বিষয়ের চিন্তা করে, নিজের প্রমোশন বা নিজের পদমর্যাদা অধিকারের চিন্তা করে, এর মনটা, আত্মাটা লোহার চিকমি দিয়ে ঘেরা, ওর আলোটা বেরোতে, এই জন্য ওখানে গেলে নিজের আলো পাওয়া যায় না। এই জন্য মানুষ ছুটে আসে। যাদের হৃদয়ে লোহা দিয়ে আটকানো না, এটা গীতায় বলেছেন। গীতায় এসেছে, শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, এটি বলেছেন, সত্যম রজস্তম ইতিগুণা প্রকৃত সম্ভব নিবারদন্তে মহাবহ দেহি দেহি নাম ব্যয়ম। হে অর্জুন, শত রজতম এই 3 গুণের দ্বারা এই আত্মা ঘিরে রেখেছে। আমরা এটা বুঝতে পারছি না। দৈবী হেসা গুণময়ী মমমায়া দুর্যাত্রা যদি বুঝতে চাও, তাহলে একমাত্র হারিকেনের মতো এই জায়গায় এসে দাঁড়াতে হবে। কোথায়? যাদের দেহটা আসক্তি শূন্য, লোহ শূন্য, মান অভিমান শূন্য, অক্রধাপা রামানন্দ নিত্যানন্দ রাই, মান অভিমান শূন্য নিতাই, এই জায়গায় যদি এসে দাঁড়াতে পারেন, তবে এই অনুভব করবেন, ওই চিকমিটা লোহা দিয়ে গড়া থাকলে এটা মান অভিমান থাকবে, শত্রু মিত্র থাকবে। যদি এই অক্রধাপা রামানন্দের মতো হতে পারেন, তাহলে মান অভিমান শূন্য হয়ে জগতের মধ্যে তোমার হৃদয়ে অনুভূতি আসবে। এই অনুভব বলে যাবে। আস্তে একবার উত্তরটা প্রণয় করেছে। চিকমি, বারবার বলছে হৃদয় নিন, লোহা গঠিত চিকমি যেমন বাইরে আলো আসে না, কিন্তু যারা মান অভিমান শূন্য থাকে, আসক্তি শূন্য থাকে, এদের দেহের ভিতরে যে আত্মা আছে, এই আত্মা হলো, চিকমিটা হলো লোহার নয়, এদের চিকমিটা হলো কিসের? কাচের। ওরা ওই সাধু মহাত্মা আর পরম সেবক যদি কৃপা করে এই আসরে আসে, কীর্তন শ্রবণ করে, 2 চোখ ভরিয়ে ভক্তি বা প্রেমস্ত্র বিসর্জন দিতে পারে, তার পাশে বসে দেখবেন, যেমন চিকমি ভিতরে কাজ ঘেরা থাকলেও ওর ভিতর থেকে তাপ বা আলো আসে। এখানেই যদি কোনো মহৎ থাকে, তবে তার পাশে বসলেও কৃপা করে তোমার ভিতরে চিন্তা আসে, ভক্তি আসে, কি করে আমি গোবিন্দের পরম শিখরে স্তরে প্রবেশ করব। ওটা ভেদ করে আসে, ওটা ভেদ করতে হয় না, ভেদ করে তা প্রমাণ করতে গেলে দেরি হয়। এর প্রমাণ হলো কি জানেন? পশুরা বুঝেছে, কিন্তু আমরা মানুষ বুঝতে, এটা পশুরা বুঝেছে, কিন্তু আমার মতো নর্দমার কীট মানুষ বুঝতে পারেনি। পশুরা কি করে বুঝলো? 14 বছর রামের সঙ্গে রামায়ণে 14 বছর কে সঙ্গ দিল? পশুভি কে? হনুমান কি পশুভি সমান্ত? পশু রূপ তো, অনুভূতি তো। তিনি 14 বছর সঙ্গ করলেন। এই সঙ্গ করার পরে তিনি অযোধ্যায় ফিরে এলেন। এই অযোধ্যায় ফিরে এসে যখন তার মুক্তার মালা তার গলায় দেয়া হলো, উনি গ্রহণ করেছিলেন?
একটু বলুন না, গ্রহণ করেছিলেন? আমার গলায় যদি মালা না নেওয়া হয়, বলেন পাঠকের এরা সেবা বোঝে। আমার গলায় যদি মালা না পড়ে, বলবেন এটা পাঠকের সেবা বোঝে। কিন্তু হনুমান কি বলছে? হনুমান বলছে, কি তত্ত্ব দিয়েছে! বলেছে মালাটা গজমতি বা রূপাত্মক বা মুক্তার হতে পারে, কিন্তু এই মালায় যদি রামের গন্ধ না থাকে, তাহলে আমার এই মালার প্রয়োজন। আচ্ছা, এই শিক্ষাটার পশু কোথা থেকে পেল? এখানে যারা আসছেন তীক্ষ্ণ আলোচনা অনুভব করবেন, কোথা থেকে পেল? এই যে পশু কথাটা বারবার বলছি, এটা বলা ঠিক না। এটা শিব ওই রূপে সেবা করতেন গোবিন্দকে, একটু লক্ষ্য রাখবেন। এই যে রূপে হনুমান রূপে সেবা করতেন, ক্লাস নিয়েছিল রামচন্দ্র কখনো? বনবাসে থেকে রামায়ণে কোথাও পাবেন না। তবে এই শক্তি কোথা থেকে বলে হনুমান? হনুমান বলছে শুধু এটাই নয়, আরো শোনো, যে যে পরম মুক্তা বা ডানা হতে পারে, দামি হতে পারে, সুন্দর হতে পারে, শুধু গন্ধের কথা বলবো না, গন্ধ যদি না থাকে ওখানে ভ্রমরও যায় না। আমি তো দূরের কথা, যেখানে রামের গন্ধ নাই ওখানে আমি ওই মালাটা গ্রহণ করতে। তারপর চিন্তা করলেন, যদি গন্ধ না থাকে, যদি রামের নামও ভিতরে থাকে, ওটাও গ্রহণ করা যায়। উনি গন্ধও পেল না, নামও পেল না, সবার সম্মুখে সভাকক্ষে উনি সরে ফেলে দিলেন, আমার এই মালা দরকার। আচ্ছা, এই শিক্ষাটা কোথা থেকে পেল? এই শিক্ষাটা পেয়েছিল চিকমির মতো, যিনি আলোদান করতে পারে, শিক্ষা দিয়া লাগে না। এই রাম লক্ষণ সীতা দেবীর অঙ্গনে যে ছিল, রাম সীতা লক্ষণের ভিতরে যে সদ্গুণ ছিল, হনুমান পশু হলেও তার ভিতরে এই প্রেরণা যুগে ছিল, যাতে গোবিন্দ ছাড়া আর রাম ছাড়া অন্য কিছু আমি। এই জন্য না, এখানে শিক্ষার অনুভূতি আসবেন। কেন আমরা এরকম জায়গায় আসবো? আমাদের সময় কম, এই তত্ত্বে অনুভূতি করব, এই জায়গায় আসবেন। চিন্তা আমাদের আসবেই। চিন্তা কেমন আসবে? এখানে আসলে চিন্তা কেমন আসে? ওখানে গেলে যেমন মণিমুক্তাটা হনুমান ছেলে ফেলে দিল, আর এখানে এসে বসলে আপনি একটা জিনিস ছুঁড়ে ফেলে দিতে পারবেন। কি পারবেন জানেন? শুনে নিন। এখানে আসলে একটা জিনিস ছুঁড়ে ফেলে দিতে পারবেন। সেই ছোড়া বস্তুটা হলো, যদি আপনি এখান থেকে বুঝে যান চিতার ওই পারে আমার আর সঙ্গে কেউ, চিতার ওই পারে আমার সঙ্গে যাবে না, আমার জন্য কেউ অপেক্ষা করবে না। যদি চিতাভস্য বিকালে হয়, সন্ধ্যা হয়ে গেলে আমার জন্য কেউ দ্বীপ জেলে দেবে না, অন্ধকারে আমার কেউ সঙ্গ দেবে না। এই চিন্তা যদি এখান থেকে নিয়ে যেতে পারেন, হনুমান যেমন দামি মুক্তাটা পরিত্যাগ করেছিল, আপনিও যদি এই কথা ভিতরে নিতে পারেন, তখন সংসার ছুঁড়ে ফেলে দিয়ে, আসক্তি পরিত্যাগ করে দিয়ে, কানাইয়ের চরণে কৃপা করে আত্মসমর্পণ করবেন, জগতে আর কিছু। আজ এখানে আসলে একটি তথা নিমজ্জিত তত্ত্ব আমরা অনুভব করছি, যে এখানে আসলে কি হয় আমরা এতক্ষণ বুঝতে পেরেছি। আমরা আসলে কি হয়, এই জন্য সাধু বৈষ্ণবের পরম স্তরের শিখরের সন্নিকটে যেতে হয়, যাতে এইগুলো হৃদয়ের চাইলেও আর না চাইলেও প্রবেশ করে। আজ আলোচনার বিষয়বস্তুটা বলে রাখি, সময় কম, এরপরে আবার পিরোজপুরে চলে যেতে হবে। পিরোজপুরের পাশে বাধাল, সময় কম। আমার দাদা তাপসদা আজকে এখানে আসার এক দুটি অনুষ্ঠান পরিত্যাগ করে তার ডাকটা আমি পরিত্যাগ করতে পারিনি, যে এই জন্য আপনাদের চরণ বা বদন দর্শন আমরা লক্ষ্য করছি। আজ আলোচনার বিষয়, এই সন্তান স্থির করুন বলেছে। আজকে আলোচনার বিষয় হলো, সেটা হলো অন্নপ্রাশন কাকে বলে। এক দ্বিতীয় হলো আলোচনার বিষয়, অন্নপ্রাশন কেন করতে হয়। কয়টি শব্দ? দুটি। এই দুটির মধ্যে যদি কেউ জীবনকে অতিক্রম করতে চান, তবে এই দশবিধ সংস্কারের একটি সংস্কার হলো অন্নপ্রাশন। কথা বুঝতে পারছি আমরা? আজকে কি অনুষ্ঠান এখানে? অন্নপ্রাশন। আচ্ছা, অন্নপ্রাশনের কথা বলি। এই অন্নপ্রাশনে মানুষ অনেকভাবে প্রচালিত করে, অনেক কিছু করে, কিন্তু আপনার আমার জন্ম হয়েছে, কিন্তু অন্নপ্রাশনটা এইভাবে আমাদের জীবনে হয়তো হয়। যেভাবে আজকে এই গৃহকর্তা
আমাদের মাঝে পবিত্র দাদা তার মেয়ের জন্য যেটা করছে, এটা শুনে রাখো, অনুভব করে রাখো। আপনার আমার ভাগ্যে হয়তো অন্নপ্রাশন হয়েছে, কিন্তু এইভাবে হয়নি। ওই ছোট্ট বালিকার জন্য সাধু, গুরু, মহাত্মা, ভাগবত পাঠ এখানে হচ্ছে। আর যেখানে এই ভাগবত পাঠ আর কীর্তন হয়, সাধুগুরু মহাত্মা থাকে, গোবিন্দ বলেছেন আমার নিমন্ত্রণ না করলেও আমি রাধারানীকে নিয়ে কৃপা করে ওই গৃহে প্রবেশ করি। এই পবিত্র কৃষ্ণ দাস সরকার মহাশয় একটু লক্ষ্য করবেন, এই বৃষ্টি যে মেয়েটা, কন্যাটা পৃথিবীতে এসেছে, শুনে রাখুন, ব্যাংকে যেমন টাকা থাকলে অনেক কিছু পাওয়া যায়, কেনা যায়, ও এ জন্মে নাই, কোনো কোনো জন্মে সাধন ভজন করে ব্যাংকের মতো ভিতরে রেখে পৃথিবীতে এসেছে। তাই তার উপলক্ষে তার পিতামাতার মাধ্যম দ্বারা আপনাদের আজ তারা সঙ্গ পাচ্ছে, যাতে গোবিন্দের পরম গতির অনুভূতি আসে। তিনি ওই মেয়েটা দেখলে এখন কি হবে, উনি ভালো বা মন্দ রূপাত্ত করতে পারে, কিন্তু তার ভিতরে যদি ভজন না থাকতো, পূর্বজন্মে সাধন না থাকতো, তাহলে আজকে তার উপলক্ষে, অন্নপ্রাশন উপলক্ষে আজ এই সাধুগুরু মহাত্মা এখানে আসতো। খুব মন দিয়ে এই অনুভবগুলো এবার আমরা আস্বাদন করব, যে যার উপলক্ষে এই হরিনাম হচ্ছে আর অন্নপ্রাশন হচ্ছে। আচ্ছা, অন্নপ্রাশন কাকে বলে? একটু নবীন নতুন অনুভূতি শ্রবণ করুন। আচ্ছা, অন্নপ্রাশন কাকে বলে জানা আছে? অন্ন মুখে দেওয়ার নাম হলো, এইটুকুর জন্য বসে থাকবেন না, এর তত্ত্ব গভীরে। এই গভীর তত্ত্বের অনুভূতি করে আমাদের শাস্ত্রে দিয়েছে শ্রীমদ্ ভাগবত। ভাগবতের দশম স্কন্ধে দশম অধ্যায়ের 41 নম্বর শ্লোকের বর্ণনা করেছে। খুব মন দিয়ে লক্ষ্য করবেন। বলেছেন, সাধুনাং সমচিতারাং সুতারাং মৎকৃত আত্মানাম। উত্তর দিয়েছে যে সূর্যের উদয় হলে যেমন অন্ধকার আবরণ থাকতে পারে, কি ভাগবত ব্যাখ্যা করছে দেখবেন, সুখদেব গোস্বামী ব্যাসদেব রচনা করে গেছেন, সূর্যের উদয় হলে যেমন অন্ধকার আবরণ থাকতে পারে না, যদি কারোর গৃহে সাধু প্রবেশ করে আর ওই সাধুকে যারা দর্শন করবে, এই দর্শনকারী যদি কৃপা করে একাগ্র চিত্র হয়, এক মনে সমভাবাবিষ্টভাবে যদি দর্শন করতে পারে, তবে তার আর ভববন্ধন থাকে না, গোবিন্দের ওই পথের উন্মুখ হয়ে যায়। তিনি যদি সাধু একাগ্র করে, তিনি কৃপা করে সাধু দর্শন করতে পারে। আজ যারা সাধু এসেছে, এই বৃষ্টি যে কন্যাটা, তার উপলক্ষে যারা সাধু এসেছে, তার চক্ষু দিয়ে যদি একবার দর্শন হয়, তবে তার ভিতরে অন্ধকার থাকবে না, আলো প্রস্ফুটিত হয়ে জ্ঞানের পথ ধারণ করে গোবিন্দের পদ অনুভূতি করতে অনুরাগে অনুভব আসবে। সেটি ভাগবত সাক্ষ্য দিচ্ছে। এখানে এই ভাগবতের নিগুড় তত্ত্বের অনুভব হলো অন্নপ্রাশন। যদি সাধু এসেছে, এই সাধু মহাত্মা হৃদয়ের অনুভূতি এসেছে, অন্নপ্রাশন, এই তত্ত্বটা একটু অনুভব করবো আমরা। এই অন্নপ্রাশনের অনুভব হলো অন্ন মুখে দিয়া প্রথম দিন, জীবনের প্রথম দিন যখন অন্ন মুখে দেয়, ওই মুখে দিয়ে অন্নটা কি বলে? অন্ন প্রসন্ন। এর আরেকটি ব্যাখ্যা যে অন্ন প্রাশনের ব্যাখ্যা বা ব্যাকরণে এসেছে অন্ন প্রসন্নের স্তর। প্রসন্ন কাকে করতে হবে? এই দেখেন তত্ত্বটা এর মধ্যে লুকিয়ে আছে, কিন্তু এটা আমরা আহরণ করি না। বলছে অন্নপ্রাশন, অর্থাৎ অন্ন দিয়ে প্রসন্ন যদি করতে পারেন, তবেই অন্ন প্রাসন্ন হবে, না হলে এই অন্নপ্রাশন প্রকৃতভাবে এগিয়ে যাচ্ছে না। এই দেখো তত্ত্বটা কি দিয়েছে, এর দুটি তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছে। এর ব্যাখ্যাটা হলো, যে অন্ন দ্বারা প্রথম দিন যে অন্নটা কোনো বালিকা বা বালক ওটা গ্রহণ করবে, ওই অন্ন যদি 10 ইন্দ্রিয় ষড়রূপ পঞ্চভূত এই 24টা তত্ত্বেই যদি অন্ন গ্রহণ করে তাদেরকে প্রসন্ন না করতে পারে, তবে সেটা অন্ন প্রসন্ন প্রকৃত হয়। কি বলেছে তত্ত্বটা একটু ভিতরে নেবেন, কারণ এই কথাগুলি যদি ভিতরে রাখতে পারেন। কি বলেছি? 10 ইন্দ্রিয় ষড়রূপ পঞ্চভূত এই মহাভূত আদি
কৃপা করে 24টা দেহের মধ্যে আমার 24টা তত্ত্ব আমার দেহের মধ্যে আছে, যে অন্ন ভিতরে প্রবেশ করলে এগুলো সকলে প্রসন্ন হয়ে সকল ইন্দ্রিয়গুলো গোবিন্দের মুখে ধাবমান হয়, একে বলা হয় অন্ন প্রসন্ন। অর্থাৎ উনি প্রসন্ন হয়। কে প্রসন্ন হয়? ভিতরে যে ইন্দ্রগুলো আছে, 10 ষড়ঋতু আছে, এইগুলো গোবিন্দের বাহিরে যাবে না এমন কিছু পেলে। কি পেলে? দেহের ভিতরে 10 ইন্দ্র ষড়রূপ প্রসন্ন হবে। কি পেলে একটু কথা বলবেন? এই তো অন্ন প্রসন্ন পাচ্ছেন, তত্ত্ব পাচ্ছেন। বলছে তাহলে যদি ইন্দ্রিয়গুলো, ইন্দ্র কার কথা শোনে? এবার তখন কার কথা শুনলে তার প্রসন্ন হবে? কে প্রসাদ পেলে অন্ন প্রসন্ন হবে? এই 10 ইন্দ্রিয় ষড়রিপু যা আমাদের ভিতরে আছে, এগুলো কার কথা শোনে? আমার কথা শুনবে তো? পাড়ার মাতব্বারের কথা শুনবে তো? কার কথা শুনবে? পৃথিবীর মুখে বলছে 10 ইন্দ্রিয়ের ষড়রিপু যা আমাদের ভিতরে আছে, একমাত্র গোবিন্দের কথা ছাড়া তারা আর অন্য কথা শুনবে। এবার একটু লোক এর একটা উপমা দিলে আনন্দ পাবেন। আচ্ছা, কেউ পিপাসা লেগেছে, পিপাসা বুঝি তো, মাঠে কাজ করে ক্লান্ত হয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, ও পিপাসা লেগেছে। আচ্ছা, পিপাসা লাগার পরে আচ্ছা ওকে যদি গরম চার, এরকম গরম উত্তপ জল দেওয়া হয়, ও শান্তি পাবে তো? কেন পাবে না? বলেছে আমার দরকার শীতলের, দিয়েছে গরম, আমার শান্তি পাবেন। এটা প্রসন্ন হবে না। অন্ন প্রসন্ন, বলছে উনি প্রসন্ন হবে না। তো গোবিন্দ শিবার প্রসাদ যদি প্রথম দিন মুখে না দিতে পারে, যদি অন্য কিছু দেয় তিনিও গরম হয়ে যায়, ওতে কৃপা হয়। কথা বুঝতে পারছি? উনি গরম হয়ে যায়, হিটারে হাত দিলে যেমন ফোসকা পড়ে যায়, কোন পরিবারে যদি অন্ন ভিতরে দিয়ে তিনি প্রসন্ন শান্তিপূর্ণ না আসে, তিনি ওই হিটারের মতো গরম হয়ে যায়, ওই পরিবারে কখনো শান্তি ফিরতে। এই যে অন্নপ্রাশন্ন গুলো একটু শুনতে হবে। যদি ওই নবীন, এর মধ্যে কোনো ভক্তি বা অনুভূতি নাই, কিন্তু জ্ঞানের ভরা অনুভব আছে। এটি উত্তর দিয়েছে, ইনি প্রসন্ন হবে শুধুমাত্র 10 ইন্দ্রিয়ের ষড়রিপু। উনারা যাচ্ছে আমাকে যে সৃষ্টি করেছে, যার কথা আমরা উঠি আর বসি, তিনি যদি আমার আদেশ করেন, সেই প্রসাদ যদি আমার ভিতরে যায়, আমরা ইন্দ্ররা প্রসন্ন হয়ে এটা না চাইতে তো তার ভিতরে। আজকে যে এই বৃষ্টি কৃষ্ণ অনুদাসী আছে, এখানে যদি গোবিন্দের প্রসাদটা নিবেদন করে ওর মুখে দিয়ে হয়, এটা প্রসন্ন হবে কিনা? একটু কথা বলুন, হবে কিনা? হচ্ছে না আপনাদের বলা। গোবিন্দের প্রসাদ দিলে প্রসন্ন হবে, কিন্তু মহাপ্রসন্ন হবে না। কি তত্ত্ব দিয়েছে? উত্তর দিয়েছে, আপনি যদি গোবিন্দকে নিবেদন করে ওর মুখে দিলে দিন প্রসন্ন হবে, কিন্তু মহাপ্রসন্ন হবে না। কি করলে মহাপ্রসন্ন হবে? উত্তর দিয়েছে, যেমন বটবৃক্ষের ফল তলায় পড়লে ওর তলায় যেমন চারা হয় না, পাখির উচ্ছিষ্ট বা এটোস লালাযুক্ত কোনো যদি প্রাচীরের পরে পড়ে, বৃক্ষের পরে পড়ে, ওখানে চারা হবে কিনা? তাহলে বৃক্ষের তলায় হচ্ছে না, ওখানে হচ্ছে কি করে? উচ্ছিষ্ট ছাড়া, এটো ছাড়া যেমন বটবৃক্ষ গজায় না, ভগবানের প্রসাদ হতে পারে নিবেদন করলে। যদি কিছু কোনো মহৎ সাধুকে উচ্ছিষ্ট করে মহাপ্রসাদ করা হয়, এরপরে মহৎ সাধুর হাত দিয়ে যদি তার বদনে তুলে দেওয়া হয়, তবে একদিন না একদিন তার ভিতরে কৃপা করবে। কি মনে হচ্ছে? জীবনের নতুন কিছু অনুভব করতে পারছি আমরা? পাঠ তো আর বেশি দূর যাওয়া ঠিক না, আমাদের কষ্ট হচ্ছে তো, প্রসাদ পাবেন। বিদ্যুৎ বাবা বলে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে একটু লক্ষ্য করবেন, প্রসন্ন তত্ত্বের অনুভবটা অনেক গভীরে। তো এই যে পরম স্তরকে অনুভূতি করে দিয়েছে, এই অনুভব বা অনুরাগে যিনি প্রসন্ন হবেন, তিনি একবার যদি প্রসন্ন হয়ে যায়, কি হয় শুনুন। ভাগবতে যায়, তবে আনন্দ পাবেন। ভাগবতে তখন পঞ্চপাণ্ডব, এই যে পঞ্চপাণ্ডব 5 ভাই কুন্তী সহ আর যজ্ঞশ্বিনী দ্রৌপদী সহ বনবাসে। এই দেখেন, ভগবানকে প্রসন্ন করে, ভক্তকে প্রসন্ন করে কারোর বদনে যদি প্রথমের অন্নটা দিতে পারেন, কি হয় শুনুন। এই যখন এই পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস করেছিলেন, তখন দুর্বাসা মুনি বহু হাজার হাজার শিষ্য নিয়ে বনলয়ে প্রবেশ করে
কুন্তী দেবী যজ্ঞসেনী দ্রৌপদী ওই স্তরে প্রবেশ করেছেন, আমাদের সেবা দাও, সেবা দিতে পারলে তোমার কল্যাণ, আর সেবা না দিতে পারলে তোমার অভিশাপ প্রাপ্ত হবে। আচ্ছা, এতটা ভক্তের আয়োজন সহজে কেউ করতে পারে? হাজার হাজার, ওখানে 60,000 কিছু বলা আছে, ওর কম বেশি করা আছে। লক্ষ্য করবেন, এই দুর্বাসা মুনি প্রবেশ করেছে, তখন যজ্ঞসেনী দ্রৌপদী, এটা তার হাতে শক্তি ছিল, যতক্ষণ তিনি খাদ্য গ্রহণ করবে না ততক্ষণ যদি সূর্য তিনি আশীর্বাদ প্রাপ্ত, তিনি যতক্ষণ তিনি খাদ্য গ্রহণ না করবে ততক্ষণ তিনি যদি হাজার লক্ষ ভক্ত আসে তার কাছে লক্ষ্মী দেবী ধরা ছিল, তিনি দিতে বাধ্য ছিলেন। কিন্তু এমন সময় দুর্বাসা মুনি বুদ্ধিতে এলেন, উনি খাওয়ার পর এলেন, আর কোনো শক্তি। দেখেন তত্ত্বটা কোথায়। আমি দেখাচ্ছি প্রসন্ন হলে কি হয়। যদি প্রসন্ন, এই যে অন্নপ্রাশন, এটা প্রসন্ন হলে কি হয়, তখন কৃপা করে উনি খাদ্য গ্রহণ করেছে, পাত্রে কিছু নাই, যিনি পুনরায় গ্রহণ করবে। এরপরে গোবিন্দকে আহ্বান করলেন, গোবিন্দ এখানে তুমি ছাড়া আর কোনো রক্ষা নাই। যদুপতি এই যে পরম অনুরাগে গোবিন্দ তখন দেখলেন এটা মহাসংকট পড়ে গেছে পাণ্ডবগণ। এই পাণ্ডবগণ মহাসংকটে পড়েছে, তার একটাই কারণ, ওরা ধর্ম ধারণ করেছে। যদি অধর্ম ধারণ করতো তাহলে ওরা সংকটে পড়তো না, ওরা ধর্মকে আশ্রয় করেছে। এই জন্য আমি গোবিন্দ যে ধর্মকে আশ্রয় করে, মহা বিপদের সময় আমি তার নিকটের বাইরে যাই না, আমি তার সন্নিকটেই থাকি। কি করে তাকে আমি উদ্ধার করব? আমি গোবিন্দ তার সন্নিকটে থাকি। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, গোবিন্দকে মহাবিপদে যদি ডাকলে গোবিন্দ আসে, যদি কৃপা করে পঞ্চপাণ্ডবের মধ্যে কুন্তী দ্রৌপদীর মতো ভক্ত হতে পারেন। কি ভক্ত তত্ত্ব দিয়েছে। আপনি আমি তো চাই যে ভগবান এটা দাও আর ওটা দাও। হস্তিনায় যেদিন কৃপা করে রাজ্যকে অবস্থিত করে দুর্যোধন যারা পরাজিত হয়েছিল আর জয়ী হয়েছিল পঞ্চপাণ্ডব, এরপরে এই ধর্মরাজ যুধিষ্ঠির মুকুট দিয়ে কৃষ্ণ চলে যাওয়ার সময় কুন্তী বলেছিল, আমি জানি তুই থাকবি না। তখন কুন্তী পিসিমা উত্তর দিয়েছিল, যা, কিন্তু একটা বর দিয়ে যায়, কি জানিস? তুই যা, কিন্তু এই বর আমার দিয়ে যায়, এরপর যদি কোথাও জন্ম হয় ওই জন্মে যেন বিপদ আর দুঃখ আমাকে তুই দান করিস, আর কিছু। যেটা আমরা চাই না এটা কুন্তী চেয়ে নিলে। এই জন্য তো তাদ্রাকে ভগবান আসে, কিন্তু আমাদের ডাকে এক প্লেট বাতাসা দিলে আর এক প্লেট চিনি থাকলে, আর অভিযোগ থাকে একটা নয় 100টায়। আমার মেয়ের বিয়ে, সম্পত্তি, লেখাপড়া, গোবিন্দ বলেছে দিয়েছে বাতাসা আর চিনি, কিন্তু অভিযোগটা অনেক, আমার যাওয়ার দরকার নেই ওখানে। একটা নকুল দানা, কথা বুঝতে পারছেন? একটা নকুল দানা, একটু চিনি থাকলে অভিযোগটা অনেক থাকে। বলবেন আমার ওই দুয়ারে আমার খাদ্যে যাওয়ার দরকার। যদি অভিযোগ করতে হয় ভগবানের কাছে, এমন অভিযোগ করেন, গোবিন্দ এটা আমি চাই না, আমি চাই বিপদের সময় যদি বিপদ তুমি দেবে, যেন পঞ্চপাণ্ডবের মতো অর্জুনের রথে যেমন তুমি ছিলে, বিপদ দিলে কৃপা করে জন্ম জন্মে তুমি এসে দাঁড়িয়ে এরকম বিপদ তুমি আমাকে দাও। অনুভব করে হৃদয় নেবেন, এই প্রসন্ন তত্ত্বের কথাগুলো অনুভব করুন। এই তত্ত্বের অনুভব করে দিয়েছে, এই দুর্বাসা মুনি প্রবেশ করেছে। এই যজ্ঞসেনী দ্রৌপদী তখন আহ্বান করলেন গোবিন্দকে, গোবিন্দ এলেন। আমি সংক্ষেপে বলছি, অনেক তত্ত্বের মধ্যে। এরপরে এলেন বটে, এসে বলেছে দ্রৌপদী কি অবস্থা? বলছে এদিকে দুর্বাসা মুনি, সবাই ভীম কি করেছে, বুদ্ধি খাটিয়েছে। ভীম কি করেছে, সকল ভক্তকে বসিয়ে দিয়েছে, কিন্তু ঘরে কিছু নাই। কি দেখেন ততটা, ঘরে কিছু নাই, কোনো রন্ধনের কিছু নাই। যত ভক্ত ছিল আহ্বান করলো, পদে স্খলন করে বরণ করে নিয়েছে, বসিয়ে দিয়েছে। দুর্বাসা মুনি বলছে আমি জানি তোমার কাছে নাই, তবুও সেবা করছো, করে যাও, দেখি তুমি কি দিতে পারো। এরপরে কি করলেন, বহু হাজার হাজার ভক্তকে নিয়ে এসেছেন, শিষ্যকে নিয়ে এসেছেন, বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে এরপরে মাঝে মাঝে এসে ভীম বলছে, দাদা কি হবে? আমি তো শেষ পর্যন্ত বুঝতে পারছি না এটা কি হবে, জানি তো কিছু নেই, সেবাই তো বসিয়ে দিয়েছি। তখনও বিশ্বাস ধর্মরাজ যুধিষ্ঠির, এর ক্রিয়া গোবিন্দ একটা করে দেবেই। যে যার চরণে ভরসা করে সে কখনো ফিরিয়ে দেয় না। কি করলেন জানেন? গোবিন্দ এলেন। গোবিন্দ এসে বলছে, যজ্ঞসেনী দ্রৌপদী তোমার পাত্রে কোনো কিছু আছে? বলছে কিচ্ছু নাই।
বলছে দেখো তুমি যে পাত্রে মানে যে পাত্রটা সেবা করো বা সেবা তুমি রন্ধন করো, ওই পাত্রে গিয়ে দেখো কিছু আছে কিনা। উনি গিয়ে দেখলেন যে একটা টন্ডুলের অগ্রের ভাগ একটু ক্ষুদ্রপানা আছে। গোবিন্দ বলেছেন ওইটুকু আমাকে নিবেদন করো। কি বললেন? ওইটুকু আমাকে নিবেদন করো। ওইটুকু তোমার নিবেদন করলে কি হবে? উত্তর দিয়েছে গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, শাখা প্রশাখা যেমন পাতা আনন্দে অনুভব হয়, তুমি যদি আমাকে ওইটুকু সেবা ভক্তিতে দিতে পারো, 60,000 মুনি ঋষি দুর্বাসার পেট এবং উদরটা পরিপূর্ণ হয়ে যাবে যদি তুমি আমাকেই সেবা দিতে। কি তত্ত্ব, অনুভূতিকে দেখাচ্ছি আমি, প্রসন্ন তত্ত্ব বলছে আপনাদের সামনে। এই উত্তর দিয়েছে এই অন্ন প্রাসন্ন, প্রাসন্ন শব্দ তো প্রসন্ন, যদি এই প্রসন্ন করতে পারেন তাহলে ওর ভিতরে ক্রিয়া হবে। তখন গোবিন্দকে নিবেদন করলেন, করার পর কি হলে জানেন? গোবিন্দ তখন প্রত্যেকের ভিতরে আত্মারূপে আছেন কিনা একটু বলুন না। তখন সকলের ভিতরে গিয়ে গোবিন্দ পাওয়ার পরে প্রত্যেকের উদরটা ভিতরটা পরিপূর্ণ করে গোবিন্দ দিলেন। এরপরে ভীমকে বলছে আর কিছু নেবে? কিচ্ছু নেই, কিন্তু ভীমকে বলছে আর কিছু নেবে? দুর্বাসা বলছে এমন সেবা তো কোনোদিন আমরা পাইনি, কি সেবা দিলে আমাদের নেওয়ার মতো জায়গা। আচ্ছা সবাই প্রসন্ন হলো কি করে? 60,000 মুনি ঋষি মনে করেন তারা কিছু পায়নি, প্রসন্ন হলো কি করে? উত্তর দিয়েছে একমাত্র গোবিন্দ যদি প্রসন্ন হয়, পৃথিবী প্রসন্ন হয়ে গোবিন্দের পথে এই ঢেকুর তুলতে তুলতে আনন্দ করতে করতে কৃপা করে দুর্বাসা চলে গেল। একমাত্র গোবিন্দ প্রসন্ন হলে সবাই প্রসন্ন হয়ে যায়, প্রমাণ করলেন। অর্থাৎ এতক্ষণ যেটা জানালাম, এই প্রথম দিন অন্নটা যাদের মুখে তুলে দেবে এই ব্যক্তির যদি গোবিন্দ এরা আচরণে ব্যবহারে যদি প্রসন্ন হয়, একদিন না একদিন ওই কন্যা সুলক্ষণা হবে, সুপবিত্র হবে, ওই সুপাত্র হয়ে পৃথিবীর বুক থেকে কোন মহৎকে পৃথিবীতে আবার আনতে। এই জন্য তো এই অন্নপ্রাশন গুলো করা হয়। এই প্রসন্ন জায়গায় এসে যারা এই প্রসন্ন কৃপা করে গোবিন্দকে যদি করতে পারেন, তবে 10 ইন্দ্র পঞ্চভূত গুলো তার আর বাইরে। কথা বুঝতে পারছি আমরা? আর একটু সরল করে বলা যায়, এই প্রসন্ন তত্ত্ব, এখানে মাটি আছে, শুকনো মাটি, যদি আকাশ থেকে জল হয় মাটিকে বলে দিতে হবে তুমি কাদা হয়েও না, বলে দিতে হবে মাটিকে। জল আসলে মাটিকে বলা লাগবে না, ওটা কাদা হয়ে যাবে। তেমন যদি ওর ভিতরে একমাত্র সাধু গুরু ভগবানের প্রসাদটা মহাপ্রসাদ করে ভিতরে দেওয়া যায়, ওই 10 ইন্দ্র ষড়রিপুকে বলা লাগবে না, ওরা এমনি বশ হয়ে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, প্রদীপ তুমি বলছো এটা অনেকবার করেছি, কই দেখিনি তো তার আচরণ ভালো। আমরা তো করেছি কিন্তু আচরণ ভালো। এই দেখো তত্ত্বটা কি দিয়েছে, আবার ব্যাকরণ তত্ত্বে বা উপলব্ধি তত্ত্বে দিয়েছে। কি দিচ্ছে দেখো, বলেছে তুমি এই যে অন্নপ্রাশন করলে, করার পর মুখে ভাত দিলে, সেটা ভগবানের প্রসাদ দিয়ে মহা বৈষ্ণবের প্রসাদ দিলে ভিতরে দিলেন, কিন্তু আচরণ ভালো হলো না। গোবিন্দ বলেছেন একবার তাকিয়ে দেখেছো চারা পড়লে কি সঙ্গে সঙ্গে কি হয়? একটু লক্ষ্য করবেন। আবার একটু স্মরণ করে বলি, আচ্ছা কৃষক যদি সরষার দানা বোনে, আচ্ছা দানা বুনলে দানাটা যদি বোনা হয়, আচ্ছা কি দেখাবে উপরে? দানা মাটিতে, বীজটা মাটিতে বপন করলে, ছড়িয়ে দিলেন, কি দেখাবে? চারা দেখাবে? হচ্ছে কি দেখাবে? ডালা দেখাবে। কি দেখাবে? ডালা দেখাবে। তো এখন ওর ভিতরে এই বীজ পড়ছে, ওর রূপটা আরো ব্যতিক্রম হয়ে যেতে পারে, আর দেখাবে ডালা। দেখুন বীজ পড়লে দেখায় ডালা। তাই এখন যারা সৎকর্ম বা স্তরে অনুভব করছেন, ওর ভিতরে ক্রিয়া হবে না, হবে কখন? এই ডালার ভিতরে বীজ পড়লে, সুসময় হলে আকার যদি বর্ষা দান করে, তখন কি হবে? মন দিয়ে শুনুন, এখন যেটা আপনারা এখানে আশীর্বাদ দেবেন ওই শিশুকে, এটা বীজ রূপে থাকবে, ওটা এক্ষুনি প্রস্ফুটিত হবে না। ও যখন যৌবনে পরিপূর্ণ হবে, আজকের বুঝটা সেদিন প্রস্ফুটিত হয়ে কৃপা করে ফুল ফল দিয়ে পরম আনন্দ দান করবে জগতের মাঝে। এটা তুমি বুঝতে পারবে, এটা তুমি বুঝতে পারবে না। ওই ব্যক্তির ভিতরে এই বীজ অঙ্কুরিত হবেই হবে।
যদি হরি নামে শোলা ডুবতে পারে, পাথর ভাসতে পারে, যদি হরি নামে লক্ষ্য হেরা বেশ্যা যদি সতী হতে পারে, হরি নামে যদি জগাই মাদায় পাপী হয়ে উদ্ধার হতে পারে, তাহলে অন্নপ্রাশনে যদি সাধুগুরু মহাত্মার আশীর্বাদ থাকে, ও একদিন ফুটবেই ফুটবে, ওটা বৃথা যাবে। মন দিয়ে লক্ষ্য করবেন, একেই বলা হয় যদি একবার ভিতরের আত্মাকে প্রসন্ন করতে পারেন, তবে বাইরের সকলে প্রসন্ন হয়ে যায়। একে বলা কি বলে? অন্নপ্রাশন। আচ্ছা, এরপরে এই অন্নপ্রাশন শব্দের অর্থ আমরা জেনেছি। এর পরের শব্দ কি বলেছিলাম আপনাদের? দুটো আলোচনার বিষয় ছিল, আর একটা কি বলেছিলাম? কেন দিতে হবে? আমি বলেছিলাম আত্মা, এই যে আত্মা ভিতরে আছে, এই আজকে যে বৃষ্টি কৃষ্ণ দাসের এই অন্নপ্রাশন কেন করতে হয়, আর করলে কি মনে আছে কথা? করলে কি হয়? এবার এতক্ষণ প্রসন্নের তত্ত্বে ছিলাম, এবার করলে কি হয় তার তত্ত্ব অনুভব করবেন। এই যে নবমী অনুভব করে যে সন্তানটিকে আজকে সাধুগুরু মহাত্মা যার বদনে আজকে এই অন্ন তুলে দিচ্ছেন, এটা প্রসন্ন হলো। প্রসন্ন করলে কি হয়? এবার শ্রবণ করলে পরম আনন্দের অনুভূতি জায়গায় আপনি এবং আমি যেতে পারবো। সেটি হলো, যখন একবার এই ভগবানের বা গোবিন্দের আর বৈষ্ণবের উচ্ছিষ্ট যুক্ত তার ভিতরে যাবে, প্রসন্ন হবে, এবং করলে তার ভিতরে কি হয়, এই তত্ত্বটি নিগুড় তত্ত্বের মধ্যে দৃষ্টি দান করেছে আমাদের ভিতরে। এই দৃষ্টিটা হলো, আমাদের দৃষ্টির অনুভূতিটা হলো বড় স্তর করে দিয়েছে। এই দেশটা হলো করলে কি হয়। এতক্ষণ কি বলেছিলাম? বীজ রূপে ওখানে প্রবেশ, আশীর্বাদ। এখানে ওই বৃষ্টি রানী, বৃষ্টি দাসীর ভিতরে প্রবেশ করেছে। ঠিক এমন একজন ব্যক্তির ভিতরে এই বস্তুটা হয়েছেন। তিনি রাজা না, মহারাজা। এই মহারাজা অন্য কেউ না, আমাদের জীবন চরিত্রে এসেছে কে জানেন? সেটা হলো, তিনি সবাইকে ডেকেছে। তিনি রাজ্য পরিচালনা করত, কিন্তু তার ভিতরে ততটা ভক্তি ছিল না। কিন্তু ভিতরের যে গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিল, এরপর যে সাধু সঙ্গ পেয়েছিল, তারই বীজ, যেমন আজকের বীজটা তার ভিতরে প্রবেশ করেছে। করলে কি হয় মনে আছে তো? কি বলেছি উত্তরটা কি দিতে? করলে কি হয়। এই প্রসন্ন যদি করতে পারেন, করলে কি হয়, এর তত্ত্ব দিয়েছেন অন্য কেউ না। সবাইকে মিটিং ডাকলেন। তিনি মহারাজা, রাজা না। এর মহারাজা কাকে বলা হয়? একটু রাজার রাজা যিনি, তিনি মহারাজা। তিনি রাজমুকুট পরা, আর তিনি রাজ পোশাক গায়ে, আর তার কি হয়, রাজভোগ গ্রহণ করে। বীজ পড়লে কি হয়, শুধু অন্নপ্রাশনের কথা বলবো না, যদি ছোটবেলা থেকে অন্নপ্রাশন, সাধু সঙ্গ, মহৎ সঙ্গে যদি একবার বীজ আপনার ভিতরে পড়ে যায়, তবে একদিন না একদিন সেটা প্রস্ফুটিত হয়। আর সেটাই হলে জীবনের কি গতি হয়, সেটাই করলে কি হয়। এর উত্তরটা দিয়েছেন। তিনি সবাইকে মিটিং ডাকলেন। ডেকে কি বলছে জানেন? বলছে, দেখো, যদি আমার ভিতর থেকে প্রাণ পাখি চলে যায়, কি তত্ত্ব দিয়েছে, আমার ভিতর থেকে যদি প্রাণ পাখি চলে যায়, তবে আমার মাথায় কেউ আর কাল থেকে মুকুটটা দেবে কি? একটু বলো না, দেবে না? বলছে রাজভূষক ওই মৃতদেহে আর পরাবে না। আর কি করবে না? মুখে এখন রাজভোগ গ্রহণ করছি, যদি আত্মা চলে যায় ওই মুখে কাল থেকে আর অন্ন। যদি আত্মা থাকলে রাজমুকুট দেয়, আত্মা থাকলে দেহের ভূষণ হয়, আত্মা থাকলে অন্ন দেয়, সেই আত্মা না থাকলে যদি কোনো কিছু না দেয়, সেই আত্মাকে আমি চিনবো, দেখবো, যা দেখলে গোবিন্দের চরণ অনুভূতি হয়, আমি এই জগতে আর কিছু। আচ্ছা, এই তত্ত্ব কোথা থেকে এলো? এই রাজার ভিতরে। এই রাজার নাম কি জানেন? শুনে রাখুন, শ্রীমদ্ ভাগবতে এসেছে। এটা শ্রীমদ্ ভাগবতে আমাদের পঞ্চম বা চতুর্থ স্কন্ধে পাবেন। সেটা হলো, উত্তর দিয়েছে, সেটি হলো ভরত রাজা। কোন রাজা? ভরত রাজা নয়, তিনি মহারাজা। এই ভরত মহারাজা যদি একবার শুনে হৃদয় নিতে পারেন, জীবনে চোখের জল ধরে রাখতে পারবে না। যতবার নিয়ে এসেছি আমি, ততবার নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সংযম করতে পারিনি। কি হলো জানেন? এই মহারাজা উনি কৃপা করে সবাইকে ডেকে বললেন,
যদি আত্মা চলে যায়, আত্মারূপে গোবিন্দ চলে গেলে, এগুলো যদি না থাকে, আমার বড় দেরি হয়ে যাচ্ছে, গোবিন্দ সেবায় আমি আর দেরি। পঞ্চজনী স্ত্রী ছিলেন এবং তার পুত্রদ্বয় ছিলেন। সবকিছু ফেলে নগ্ন পায়ে, খালি পায়ে, ছিন্ন বসন করে, কৃপা করে গোবিন্দ যেদিকে গেলে গোবিন্দকে পাওয়া যায়, যেখানে গেলে পরমাত্মাকে পাওয়া যায়, আজ রাজা ওই দিকে ধাবমান হলেন। জগতের আর কিছু প্রয়োজন। আচ্ছা, এই রাজা কি করে এলো? একটু হৃদয়, এই হৃদয় ভক্তিটা কি করে এলো? কেন রাজ্য ছাড়লেন? কেন সবকিছু ছেড়ে নগ্ন পায়ে তিনি এগিয়ে গেলেন গোবিন্দের চরণে? তার একটাই কারণ, উনি বাল্য শিশুকালে যদি সাধুগুরুর কৃপা না পেতেন, বিষ না পেতেন, আজ এই বৃদ্ধকালে কৃপা করে গোবিন্দের জন্য গভীর ভাবে চলে যেতে পারতেন। অর্থাৎ যার জীবনের ছোটবেলায় একটু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যদি ছোটবেলায় না শেখে, ও বৃদ্ধ বেলায় উচ্চারণ করতে পারবে? পারবে কি? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণটা শিশুকালে যারা শেখে, পরবর্তীতে বৃদ্ধকালে তারা উচ্চারণ করতে পারে। আর যারা শেখে না, তারা উচ্চারণ করতে পারে। এই জন্য যাদের ভিতরে এই প্রসন্ন চিত্রে আসে, এই করলে তার জীবনে এই তত্ত্ব আসে, এই তাত্ত্বিক তত্ত্ব, তিনি আর গৃহ ভালো লাগে না, অর্থ ভালো লাগে না, তার জীবনের খোঁজ চলে যায়। এই রাজা ভরত কি করলেন জানেন? নগ্ন পায়ে হেঁটে যাচ্ছে। এই কথা বলি, বড় প্রেমময় আনতে পারে। যদি পারেন চৈতন্য চরিতামৃতি থেকে এই কথাটা একটু শিখে নিন, হৃদয় অনুভব করে নিন। কৃষ্ণের চরণে জল আর তুলসী দেয় যেই জন, তারি ঋণ শুধিতে আমি করিও চিন্তন। যদি ভাগবত পাঠে, ঠাকুর ঘরে, আর যদি কৃপা করে হরিনাম সংকীর্তনে, যদি কৃপা করে যে আখিতে মারলেও কারো জল আসে না, যদি ওই গোবিন্দ নামে ভাগবত পাঠে বসে গোবিন্দকে এক ফোঁটা নয়ন জল দিয়ে সেবা দিতে পারেন। আমার গোবিন্দ কি বলেছে জানেন? ভাই হারিয়ে গিয়ে কেঁদেছ, বাবা হারিয়ে কেঁদেছ, মা হারিয়ে কেঁদেছ, কোনদিন কি কেঁদেছ? আমার গোপালকে হারিয়ে ফেলেছি, আমি কানাইকে হারিয়ে ফেলেছি। একটু ভাববেন কথাগুলি। গোবিন্দ বলেছে, যারা গোবিন্দ হারিয়ে, গোপাল হারিয়ে, কৃষ্ণ হারিয়ে যদি ভাগবত পাঠে দুপোটা নয়ন জল দিয়ে হাগর নিতাই কথাটা হৃদয় নিতে পারে, আমি কথা দিলাম, যদি ভক্তির পরম অস্ত্র সিদ্ধ নয়ন জলে কারা ভাগবত কথার হৃদয় নিতে পারে, আমি বড় ঋণী হয়ে যাই তার কাছে। আর ঋণ শোধ করতে গিয়ে আমার ঘরে যদি কিছু নাও থাকে, যারা হরি কথায়, ভাগবত কথায় পরম স্তরে দাঁড়িয়ে কাঁদে, আমার গোবিন্দ বলেছেন, আমি আত্মা বিক্রয় করে ওই ঋণীর কাছে আমি শোধ করার জন্য দাঁড়িয়ে যাই। আমি গোবিন্দ বলছি, আমার ঘরে যদি সেই ভক্ত কন্দন করছে, আমি ঋণ শোধ করতে না পারলে আমি আত্মা বিক্রয় করে ওই ব্যক্তি ঋণ শোধ করার জন্য দাঁড়িয়ে যাই। এই জন্য যদি গৌর বলে কাঁদতে পারো, কানাই বলে কাঁদতে পারো, গোবিন্দ বলেছেন আমি বড় ঋণী হয়ে যাই। কই ভাগবত পাঠে এলাম, কৃষ্ণ কথায় এলাম, কই আমার চোখে তো জল এলো না। উত্তর দিয়েছি কি জানেন? কৃষ্ণ বলিতে যার না হয় প্রেমের অঙ্কুর, বুঝিবে হৃদয়ে অপরাধ প্রচুর। যাদের হৃদয়ে কৃষ্ণ কথা শুনে এখনো এক ফোঁটা নয়ন জল আনতে পারিনি, মনে করবেন প্রভু অনেক জন্মান্তরে আমি ঋণী। চৈতন্য চরিতামৃতের কথাগুলি খুব প্রামাণিত। এখন এই কথাগুলি হৃদয়ে আসবে না, এখন আখিতে জল না আসতে পারে। গোবিন্দ বলেছেন কখন আসবে জানেন? নিজের সন্তানকে
হাতে ধরে মানুষ করছেন, বড় করছেন। তোমার সন্তান তুমি চলে গেলে বলঘড়ি বলবে, খই ছিটাবে, চিতায় তুলে দেবে। যারা কীর্তন করেছিল তারা বলবে কখন পড়বে, আর বেশিক্ষণ থাকা যাবে না। বুঝবে ওই দিন তোমার আপনজন বলতে কে আছে। আর বুঝবেন কারা জানেন? কারণ বাবা মারা গেলে যেদিন অগ্নি দিয়ে দগ্ধ করেছেন, সেই দিন বুঝবেন আমারও একদিন এখানে আসতে হবে। এই চিন্তা যাদের হৃদয়ে এসেছে তাদের ধরে রাখতে পারবেন না। তত্ত্বটা কি হবে জানেন? নিজের সন্তান যেদিন চিতাটা পুড়িয়ে কলচিটা ভেঙে দূরে গিয়ে বলবে ওইদিকে আর ওইদিকে আর তাকাতে নেই, সেদিন বুঝবে এতদিন অর্থ ছিল, বৃত্ত ছিল, সন্তান ছিল, কোলে পিঠে মানুষ করেছিলাম, সেই সন্তান বলে গেল ওইদিকে আর তাকাতে নেই। গোবিন্দ, বড় ভুল করেছি সংসারে গিয়ে তোমাকে ভজন না করে। এখন হৃদয়ে আসবে না, আখি জল আসবে না, খন্দন করতে পারবো না। যেদিন এরকম ছেলে বলে দেবে, আত্মা হয়ে ডুকরে ডুকরে তুমি গোবিন্দের কাছে বারবার মনে পড়ে যাবে, গোবিন্দ বড় ভুল করেছি আমি। যদি কাঁদতে হয় তবে কৃপা করে তিন পুত্র সঙ্গে নাচে, রাই ভবানন্দ। গোবিন্দ অন্য কিছু চাই না, একবার তোমার চরণ চাই। ব্রহ্মা কেঁদেছিল, গোবিন্দ ভুল করেছে, নিম্ন জুনিতে দাও, দুঃখ নেই, কিন্তু একবারের জন্য মিনতি যেন তোমার চরণ ছাড়া করো না। এই তাত্ত্বিক তত্ত্বটি না প্রণয় করে আজ দাঁড়িয়ে আছেন সেই মহারাজা। নগ্ন পায়ে হেঁটে যাচ্ছেন দুয়ারে, বন দুয়ারে, কেউ তার সাথে নেই। জানি যেদিন মৃত্যুর পরে সাথী হবে না। আজকে আমি সাথী করি, আমার তো এখন এর সাথীর প্রয়োজন নেই। বনলয় প্রবেশ করেছে, কেউ সাথী নেই তার। গোবিন্দের নাম করতে করতে এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে গোবিন্দ তার একটা স্থান দিলেন। কি জানেন? স্থানটা দিয়েছিলেন পুলহমুনির আশ্রমে, তাকে আশ্রয় করে দিলেন। যার কেউ নেই তার গোবিন্দ আছে, যার সব আছে তার গোবিন্দ বলেছেন আমি তার জন্য নয়। এই তত্ত্বকে অনুভব করে না এই রাজা এগিয়ে গেছে। পুলহমুনির আশ্রমে বসে না, উনি পুলহমুনির আশ্রম থেকে জপের মালা নিয়ে গণ্ডকের নদীর তটে জপ করা শুরু করলেন। করতে করতে মৃত্যুর সময় উনি সবকিছু ত্যাগ করে মৃত্যুর সংজ্ঞাটা ভুল করে ফেললেন। মৃত্যুর সময় উনি গোবিন্দর নাম না করে উনি কোন নাম করেছিল? একটু বলুন না, কোন নাম করেছিল? কিছু কিছু ব্যক্তি আছে বলে কি পাটে বসে যারা কাঁদে এরা মায়া কান্নায় কাঁদে। আমি বলবো বাবা, জানি না মায়া কান্না কেনা, মানলে যাদের চোখে জল আসে না, সেই যদি গৌর বলে কাঁদে, গোবিন্দ বলে কাঁদতে পারে, এটা মায়া নয়, এটা গোবিন্দের জন্য কাঁদা। কে বলেছে জানেন? কাঁদতে হয় বাবা, এটা বলবেন না মায়া কান্না। কেন বলবেন না জানেন? গোবিন্দ বলেছেন। ভাগবত থেকে দেখে নিন, যারা বলেন মায়া কান্না কাঁদে, ওটা কাঁদতে নেই। যদি পারেন আজ থেকে শোধন হয়ে যাবেন, এমন কথা বলবেন না। গোবিন্দ ভাগবতে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগে নামি হৃদয়ের নচা মদ ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। উত্তর দিয়েছেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যুগীগণের হৃদয়ে থাকি না। যে ভক্ত নয়ন জলে ভেসে যায়, আমি কৃপা করে তার হৃদয়ের অনুভূতির জায়গায় দাঁড়িয়ে যায়। স্বয়ং গোবিন্দ বলেছেন। আর আপনি যদি বলেন মায়া কান্নায় কাঁদে, এই লাইনটা কেটে দিয়ে যান। এরকম কথা কেউ বলবেন না। আপনি না কাঁদতে পারেন, দুঃখ নেই, যারা কাঁদছে তাদের বারণ করবেন না। কাঁদছে কারণ কি জানেন? যাহারা কেউ মারা গেলে মায়া কান্নায় কাঁদে, ওকে থামাবেন। কিন্তু যারা গৌর বলে কাঁদে, নিতাই বলে কাঁদে, ওদের থামাবেন না, বলবেন কাঁদো, গোবিন্দ বলে কাঁদো। এই কান্নায় গোবিন্দ নেমে আসে।
এই কান্নায় নেমে আসে, এটা থামাবেন না, অনুরোধ করবো। অনেকে এই ব্যাখ্যা দিয়ে যায়, ওখানে কাঁদতে নেই, তাই যদি হয় লাইনটা কেটে দিয়ে যান। অনুরোধ করবে, এ দিয়ে ব্যাঘাত ঘটাবেন না। আসুন তত্ত্বগুলোকে আস্বাদন করুন। এই জায়গায় দাঁড়িয়ে না, পরম রসাজ্ঞ অনুভূতির জায়গায় দাঁড়িয়ে এই তত্ত্বটা দিয়েছেন রাজা ভরত। এই জায়গায় দাঁড়িয়ে মৃত্যুর সময় ওনার গতিতার নির্ভুল করে ফেললেন, গোবিন্দ নাম করতে পারলেন না, আর ওই ভক্তিতে জাগতে পারলেন না। কি হয়ে জানেন? গোবিন্দ বলেছেন মৃত্যুর সময়, খুব মন দিয়ে লক্ষ্য করেন, অন্নপ্রাশন্ন করলে কি হয়? এই অন্নপ্রাশন্ন করলে সাধুগুরু ভক্তের নিকটে আশীর্বাদ প্রস্ফুটিত হলে মৃত্যুর সময় তিনি যদি ধরে রাখতে পারে, তাহলে গোবিন্দের পথ প্রসার এরকম হয়ে যে এই রাজার মতো হতে পারে। এই দেখো তত্ত্বটা কি দিয়েছে। এরপরে উনি যখন নাম ভুলে গেলেন, হরিণের নামকে দিয়ে দেহত্যাগ করলেন, তখন কৃপা করে গোবিন্দ তখন বললেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র নিয়ে যান। শ্রীমদ্ ভাগবত উত্তর দিয়েছে, অষ্টম অধ্যায় ব্রহ্মাক্ষর যোগে 6 নম্বর শ্লোক উত্তর দিয়েছে, জং জং বাপি শরণাং ভাবাং তেজতন্তে কলেবরং তং তমে ভূইতি কুন্তি তদভাবিত। মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করে, তিনি সেই ভাবে দাবা পুনর্জন্ম প্রাপ্ত। এবার লক্ষ্য করেন কত সুন্দর বর্ণনা করে গেছে। এই বর্ণনাটা কাদের মোবাইলগুলো একটু সাইলেন্ট করেন। এই তত্ত্ব অনুভব করে অনুরাগের মধ্য দিয়ে এই তত্ত্ব দিয়েছে, এই তাত্ত্বিক তত্ত্বটা দিয়েছে। এরপরে তিনি ভজন সাধন করার পরে তিনি গোবিন্দের নাম মৃত্যুর সময় করতে পারেননি, এই জন্য পুনরায় তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কি হয়ে? কেন হলেন একটু বলুন না, কেন হলেন? মৃত্যুর সময় এই নামটি এলো না, এই কারণ হলো মৃত্যুর সময় ভজন সাধন সব ঠিক ছিল, শুধু জগতের মাঝে আসক্তি থাকার কারণে ওনার এই হরিনাম মুখে মনে হয়নি। কি হলো জানেন? এই তত্ত্বের ভিতরে যদি ঢুকতে পারেন, প্রসন্ন তত্ত্বের ভিতরে যদি ঢুকতে পারেন, এক পা এগিয়ে যেতে পারবেন। এরপরে তিনি কি করলেন জানেন? হরিণ হয়ে জন্মগ্রহণ করে 4টি পাও হয়ে গেল। হরিণের কয়টা পা? আর মুখটা অনেক লম্বা হয়ে গেল। মানুষের মুখ আর হরিণের মুখ এক, কিন্তু আপনারও জীব আছে, আবার হরিণেরও জীব আছে। এই তত্ত্বে অনুভূতি। এখন আপনার জিহ্বা দিয়ে কীর্তন করতে পারবেন, কাঁদতে পারবেন চোখ দিয়ে। যদি কর্ম খারাপ হয়, মানুষ আর জীবন যখন না পাবো, 4 পা হয়ে জন্মগ্রহণ করলে ওই জিহ্বায় আর হরিনাম করা। এই দেখো প্রসন্ন তত্ত্বে। এই যদি প্রসন্ন করতে পারেন, নাম করতে পারেন, তাহলে আর তোমাকে হরিণের গর্ভে তোমার আর জন্ম হতে হবে না। হরিণ কি বললেন জানেন? গোবিন্দকে ডেকে ডেকে বললেন, গোবিন্দ তুমি আমার একটা ভুলের কারণে তুমি শরীর কেড়ে নিতে পারো, কিন্তু জেনে রাখো গোবিন্দ, আমি যে ভজন সাধন করেছি, সাধুগুরু সেবা করেছি, আমি প্রসাদ পেয়েছি, তুমি দেহ কেড়ে নিতে পারো, কিন্তু ভজন কেড়ে নিতে পারবে? দেখুন ভারী কথা এটা, আমি ভাঙতে যাব না, ভাঙলে দেরি হয়ে যাবে। তুমি ভজন কেড়ে নিতে পারবে না। হরিণ হয়ে কি করলেন জানেন? তিনি ডুকরে ডুকরে কাঁদছে, গোবিন্দ ভজন যদি কেড়ে নিতে না পারো, আমি হাত দিয়ে তুলসী পাতা কৃপা করে গোবিন্দ মন্দিরে যেতে পারবো না, হরি নামে যেতে পারবো না, কিন্তু হৃদয় আসনে বসে তোমার সেবা করতে আমি ভজন থেকে তুমি কেড়ে নিতে পারবে? তুমি হৃদয় সিংহাসন থেকে চলে যেতে পারবে না। উনি কাঁদতে লাগলেন। ওই কাঁদতে কাঁদতে ওই ধাপ দিয়ে সন্ন্যাসী বা সাধু যাচ্ছিল। এই সাধু যেতে যেতে বললেন, একটা সাধু বলছে হরিণ, সব হরিণ খাদ্য গ্রহণ করছে, কিন্তু এই হরিণটা কাঁদছে, উনি কিছু খাদ্য গ্রহণ করছে। ঋষি বলছে হরিণ বটে, কিন্তু ওর সাধারণ হরিণ কি তাহলে? এই ত্রিলজ্ঞ ঋষি বলে দিলেন, আগামী এই যে গত জন্মে উনি রাজা ছিলেন, কিন্তু মৃত্যুর সময় হরিণের চিন্তা করেছিল বিধায় উনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে। কি হলো জানেন? তারপরে উনি কি করলেন? হরিণটা উনি জাগতিক না তো আধ্যাত্মিক জগতের, উনি সাধু যে পথে গিয়েছে ওই পথে মুখ লাগিয়ে বলেছেন, সাধু যে জন্মে আমি রাজা ছিলাম, ওই জন্মে আমি পূর্ণ সাধু সেবা করতে পারিনি, তুমি সাধু হয়ে চলে যাচ্ছ, আমি কৃপা করে হাত দিয়ে তোমার চরণ নিতে পারবো না, কিন্তু তোমার ধূলিকণায় গড়াগড়ি তো দিতে পারবো, যাতে তোমার কৃপা থেকে আমি বঞ্চিত না হই। কৃপা করে ওই সাধুর পথে
ওই সাধুর পথে গিয়ে তিনি গড়াগড়ি দিচ্ছে। সাধুরা বলছে, প্রভু হরিণটা এইরূপ অনুভব করছে। দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর না হরিণটা মৃদু মৃদু পায়ে পরম সাধুর নিকটে এলো। গাভী কোন সাধুর নিকটে গেলে কি করে? মাথায় কি বলো বলুন না, হাত বলে যায়। মানুষের যতটা স্নেহ করে না, গাভীর কিন্তু তার চাইতে। সাধু মহাত্মা বললেন, তুই হরিণ হতে পারিস, কিন্তু আমি জানি তুই অনেক ভক্ত ছিলি, প্রেমময় পরময় স্তরে গোবিন্দ ভক্ত ছিলি। উনি কাছে এনে না পরম আনন্দে হাত বুলিয়ে দিচ্ছে। আর হরিণ হয়ে কথা না বলতে পেরে সাধুর দুটি চরণের জিহ্বা দিয়ে বলছে, এই জন্মে তো না হলেও কৃপা করে তোমার এই চরণে কৃপা করে জিহ্বা দিয়ে তো আস্বাদন করতে পারবো। সাধুর জিহ্বা দিয়ে চরণের স্নিগ্ধ সুধা পান করছে। হাত বুলিয়ে দিতে দিতে সাধু বিদায় নিলেন। এরপরে কি হলো যেন, সাধুর কৃপা হলো আর কোণে শান্তি পেল। পরবর্তীতে মৃগ হয়ে অর্ধেকটা জলে দেহ দিয়ে আর অর্ধেকটা ডাঙায় দিয়ে ওই দেহটা ত্যাগ করলেন। জগতের মাঝে জীবনের হরিণ জন্ম ত্যাগ করলেন। জন্ম কটা হলো? এক রাজা, এরপরে হলো হরিণ। এই হরিণ হওয়ার পরে এই সাধুগুরুর মহাত্মার বীজ ভিতরে যাওয়ার পরে এরপরে পুনরায় হরিণ হলে নাই, হরিণের পরে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তার নাম হয়েছিল জড়। এই কথাই প্রসন্ন করে যাচ্ছি, তার একটাই কারণ, সাধুগুরু রূপে যদি বীজ থাকে জন্ম পরিবর্তন হতে পারে, কিন্তু ওই বীজ কখনো পরিবর্তন। পরবর্তীতে কি হলো জানে, এই জন্য এই মেয়েটার যে সাধুগুরু বীজ দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, এর ভিতর থেকে এটা নষ্ট। এর পরের প্রসন্ন করলে অনুভূতি কি হয়, এর পরেরই জন্মে রাজা এসে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তিনি মনে মনে কল্পনা সংকল্প করলেন, গোবিন্দ দুই জন্ম দেখেছি, বড় ভুল করেছি, এই জন্মে আর ভুল। যারা এখানে আছেন, অনেক জন্ম আমরা ৮০ লক্ষ জুনিতে ভ্রমণ করার পরে এখানে মানুষ হয়ে কাঁদতে পেরেছি। এমন ভাবে কর্ম করো, এমন ভাবে গোবিন্দকে ডাকো, যেন এই জন্মের পরে কুকুর শিগালে বিড়ালের গর্ভে আর গোবিন্দ জন্মটা না দেয়। তুমি এমন কর্ম করো, এটা আমরা বুঝিনি। হরিণ হওয়ার পরে জড়ভরত হয়ে কল্পনা করছে, যতটা সংসারে বোবা থাকা যায় ততটা ভালো থাকা যায়। বোবা না থাকলে, কথা বলতে শিখলে, আন কথা যদি বলি, এইটুকু সময় আমি গোবিন্দ তোমার নাম করব, আমি জীবনে আন কথা মুখ দিয়ে আর কখনো বলবো। কি হলো জানেন, এই ভরত তখন কল্পনা করলেন, আমি জড় হয়ে যাব। জড়রা যেমন কথা বলতে পারে না, আমি কথা বলতে পারবো না, কিন্তু হরিণ হয়ে যেমন তোমার সেবা করতে পারি না, আমি সেবা করবো বটে, কিন্তু জীবনে মুখ দ্বারা বাহিরের কথা বলবো না। উনি কথা বন্ধ করে দিলেন। আত্মা চেতনার অনুভব গুলো দেখবেন, উনি কথা বন্ধ করে দিলেন। এই কথা বন্ধ করে দিয়ে হৃদয় সিংহাসনে গোবিন্দকে মাঠে হোক ঘাটে হোক যেখানে আশ্রয় হতো, উনি বোবা হয়ে ভিতরে বসে গোবিন্দের নাম হৃদয়ে অনুভব করে ডাকতেন, গোবিন্দ একবার দেখা দাও, তোমার যতদিন দেখা না পাচ্ছি ততদিন আমার জন্ম মৃত্যু চাকায় আসতে হবে, একবার দেখা দাও। এই দেখা দিতে দিতে ভজন করতে করতে ভজন যতটা গভীর হয়েছিল, কৃপা করে গোবিন্দ একদিন এই জড়ভরতের জীবনে এসে কৃপা করে এই রূপে জড়ভরতের ওই জীবনে, ওই শেষ জীবনে, জড়ভরতের জীবনে একদিন গোবিন্দ ত্রিভঙ্গ রূপ নিয়ে কৃপা করে জড়ভরতকে উদ্ধার করেছিল গোবিন্দের অনুভূতিতে। আপনাদের চরণে জানিয়ে যায়, এই করলে, সাধু সেবা করলে, গুরু সেবা করলে, মহৎ সঙ্গ করলে, যদি একবার আত্মা প্রসন্ন হয়, এই করলে তার ফলাফল একদিন গোবিন্দের চরণে এসে পৌঁছাতে পারে। গোবিন্দের কাছে জানাই, গোবিন্দ যে কৃপা করে আজকে যে এই পবিত্র সরকার এবং এই যে রত্নমণ্ডল, তার এদের মধ্যেখানে এসে পূর্ণ রত্ন বৃষ্টি সরকার গোবিন্দ এই গৌতম এবং তার পরিবারকে যে আজকে তিল তিল করে, বিন্দু বিন্দু করে বৈষ্ণব সেবার পরম আয়োজন করেছে, তুমি তাদের ভিতরে ভক্তি দিও, জ্ঞান দিও, মেধা দিও, তারা যেন কৃপা করে আগামী বছরও এই আঙ্গিনায় এর চাইতে শত সহস্র গুণে গুণান্বিত করে ভক্ত সেবা দিতে পারে। গোবিন্দ তুমি তাদেরকে কৃপা করো। তোমার চরণে জানিয়ে যায়, এই
দেবকী কৃষ্ণ অনুদাসী সে যেন বড় হয়ে তার তার যে গর্ভ, তার যে উত্তরসূরি গৃহলক্ষ্মী হতে যাবে, ওই গৃহটা পূর্ণ করে দিও। তার গর্ভে কৃপা করে পরম রত্ন এসে জগৎকে যেন আলোকিত করতে পারে। তোমার চরণে নিবেদন করে গেলাম, তুমি কৃপা করো গোবিন্দ। তোমার চরণে নিবেদন রেখে যাই, যারা কৃপা করে তোমার সম্মুখে বারবার চোখের জল এনে, বারবার চোখে জল এনে, একবার নাই অনেক বাবা অনেক মা বারবার চোখে জল এনে ভিখারির ন্যায় দাঁড়িয়ে গেছে। দুয়ারে অতিথি এলে যেমন ফিরায় না, গারস্থ যেমন ফিরায় না, আমরা সকলে তোমার দুয়ারে ভিখারি কাঙাল হয়ে দাঁড়িয়েছি। আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। অনেক জন্ম জন্মান্তরে ঘুরেছি, আর ঘুরিয়ে না। যারা ভিখারি রূপে তোমার চরণে এসেছে, তুমি এই ভিক্ষা দাও। নিজের সন্তান দাগ কেটে যেদিন শ্মশান ঘাটে একা রেখে যাবে, যে ভক্তগুলো চোখের জল ফেলেছে, আত্মনাদ চিত্তে শ্রবণ করেছে, তুমি তাদেরকে ভব নদীর ঘাট পার করে দিয়ে তোমার এই চরণে আশ্রয় দিও। নিবেদন রেখে তোমার চরণে আরতি রেখে গেল। মহস্য ভাবে এখানে প্রসাদ পাবে, প্রসাদ পাওয়ার পর না আর কেউ দাঁড়াবে না। আর রাত্রে যদি কেউ ঘুমায়, চির ঘুম ঘুমিয়ে যায়, হাত আর সঙ্গ দেবে না। রাত্রে যদি আত্মা চলে যায়, সকালে উঠে কেউ আলিঙ্গন করতে পারবে? এই চোখে আর কাঁদা যাবে? এই পার হাঁটা যাবে? হাঁটা যাবে না। এখানেই দাঁড়িয়ে বলছে, কাল আজ রাত্রে যদি চিরবিদায় নেই, এই হাত কাউকে জড়িয়ে ধরতে পারবো না, কোনো সাধু সঙ্গ করতে পারবো না। তারা অহংকার ভুলে গেলে মৃগ আর ব্যাঘ্রে ঝাড়ি খন্ডে বলেছে, আয় একবার আয়। বাঘ বলছে হরিণকে, আর তোর আহার করবো না, আমি আলিঙ্গন করব। তারা হিংসা ভুলে, অহংকার ভুলে গিয়ে হরিণ আর মৃগে, হরিণ আর ব্যাঘ্রে আলিঙ্গন করছে। লালাবাবু আর জগৎ সেন হিংসা ভুলে গিয়ে আলিঙ্গন করছে। আর এখানে চৈতন্য মহাপ্রভু হরিদাসের মহোৎসবে হাত বাড়িয়েছে, আয় একবার আয়, হৃদয়ে আয়। আজ যারা আলিঙ্গন করেছে, গোবিন্দ কৃপা করে শেষের জীবনের বেলায় তুমিও তোমার ভক্তকে হৃদয়ে আলিঙ্গন দিয়ে তোমার চরণে রেখো। এই বলে সংক্ষিপ্ত ভাগবত পাঠ এখানে বিশ্রাম রইল। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর বিধি প্রেমানন্দে।